আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটি মাছের রেসিপি শেয়ার করব। দুর্দান্ত স্বাদের মাছের এই ভর্তার রেসিপিটা যদি খাবারের টেবিলে থাকে, খেতে আর কিছুই লাগে না। সবার নজর কিন্তু এ ভর্তার দিকেই থাকে। সব কিছু বাদ দিয়ে সবাই এটি দিয়েই খাওয়া শেষ করবে। ভর্তা বানানোর কিছু টেকনিক যদি জানা থাকে, তাহলে যে কোনো ভর্তা বানাতে খুবই টেস্টি হয়। সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অমৃত লাগে। দুপুরে বা রাতে পরিবারের ছোট বড় যাকে এই ভর্তা খাওয়ান না কেন, সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করবে। হোটেলে যারা মাছ ভর্তা খেয়েছেন তারা জানেন এই মাছ ভর্তা কতটা মজার হয়। আজকে আমি একদম হোটেলের মতো করেই এই মাছের ভর্তাটা তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের রুই মাছের ভর্তা তৈরি করে দেখাবো। এটা এতটাই মজার হয়, যারা জীবনে মাছ খায় না তারাও খুব সহজেই এই মাছ ভর্তাটা খেয়ে নেবে। সর্বপ্রথম আমরা একটি বাটি নিয়ে নিব এবং বাটিতে দিয়ে দিব 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ এবং কিছুটা পানি দিয়ে আমরা সব মশলা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি মাছ ভর্তার জন্য 3 পিস রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি এবং মাছগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই মশলার সাথে আমরা মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব। তারপর আমরা একটি প্যানে কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমরা এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমাদের চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচ যদি হাই হিটে থাকে তাহলে মাছের ভিতরের পার্টটা ভালোভাবে কুক হবে না। তারপর আমরা মাছের একটা পার্ট ভালোভাবে না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা মাছগুলো উল্টে নিব। তারপর মাছের অপর পার্টটাও ভালোভাবে কুক হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন, এখানে আমাদের মাছ ভাজা ডান হয়ে গিয়েছে। এবার আমরা মাছগুলো একটি প্লেটে তুলে নিব। এখন আমরা সেম প্যানে কয়েকটি শুকনা মরিচ মচমচা করে ভেজে নিব। আমি কিন্তু এখানে নতুন তেল ব্যবহার করিনি, আগের মাছের তেলেই শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো তুলে নেওয়ার পর আমরা সেই একই প্যানে কিছু রসুনের কোয়া ও কয়েকটি কাঁচা মরিচ টেলে নিব। তারপর এতে আমরা কুচি করা আদা দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আমরা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ আমাদের পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসছে। এবার আমরা সব কিছু একটি বাটিতে তুলে নেব। এবার সর্বপ্রথম শুকনো মরিচগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিব। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোর কাঁটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে আমরা মাছটা ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে আমি মাছের ভর্তার সাথে পরিমাণ মতো সরিষার তেল মিশিয়ে নিব। তারপর এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিব এবং সব কিছু ভালোভাবে একত্রে মেখে নিব। দেখুন, এখানে কিন্তু আমাদের মাছের ভর্তাটা ফুললি রেডি হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু হোটেল স্টাইলে ভর্তা তৈরি করলাম, তো হোটেলের ভর্তার মতো একটু সাজুগুজু না করালে ভর্তার সাথে অন্যায় করা হয়ে যাবে। তাই আমি সবগুলো ভর্তা হোটেলের মতো গোল গোল করে বানিয়ে নিয়েছি, ঠিক যেমনটা হোটেলে করা হয়, যাকে বলে স্বাদে গন্ধে অতুলনীয়। কি যে মজার এই ভর্তাটা, আপনারা যদি একবার না খান তাহলে কখনোই বুঝবেন না। অবশ্যই আপনারা মাছের ভর্তাটা নিজেদের বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এটি কেমন লেগেছে। যদি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।